ঝিঙে পোস্ত তো খেতে ভালোই লাগে, কিন্তু আপনারা কি জানেন তিল আর নারকেল ভাজা দিয়ে যদি ঝিঙে রান্না করা যায় পোস্তর থেকেও খেতে ভালো লাগে। তার জন্য কচি একদম ঝিঙে নিয়েছি, দুদিকের মাথা কেটে তারপরে খোসা ছাড়িয়ে নেব। তারপর খুব ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। ঝিঙে কাটার পর আর ধোবো না, কারণ ঝিঙের মধ্যে অনেক জল থাকে, কাটার পর ধুলে আরও জল ঢুকে যাবে। সব ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে প্রথমেই দিয়ে দেবো তিল। তিলটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। আমি এখানে ঝিঙের পরিমাণ অনুযায়ী তিল দিয়েছি, আপনারা আপনাদের ঝিঙের পরিমাণ অনুযায়ী তিলটা দিয়ে দেবেন। এবার বেশ লাল করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। একটা হালকা লাল হতে যখন শুরু করে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না বলে আমি বাজারে যে নারকেলের কোড়াটা পাওয়া যায় সেটা দিয়েই রান্নাটা করছি। তিল আর নারকেলটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। সর্ষের তেলে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে ঝিঙে থেকে খুব তাড়াতাড়ি জল বার হতে শুরু করে দেবে। আস্তে আস্তে ঝিঙে থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিম আঁচে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করলাম। মাঝে মধ্যে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। ঝিঙেগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তারপরে গুঁড়ো করে নিচ্ছি, বাটবো না, আপনারা চাইলে জল দিয়েও বেটে নিতে পারেন। আর একদম মিহি যে গুঁড়ো করেছি সেটাও কিন্তু না। এদিকে ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে হলুদ গুঁড়ো স্কিপ করতেও পারেন। ঝিঙে দিয়ে প্রচুর পরিমাণে জল বার হয়েছে। এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে, এতটা কিন্তু জল রাখবো না, ঝিঙেগুলো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেঙে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো রান্না করলাম। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল আর তিল ভাজার গুঁড়োটা। এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কা যদি এর মধ্যে না বেটে দিতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। আস্তে আস্তে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর থেকে বেশি আর শুকাবো না, কারণ ঠান্ডা হলে আর একটু ঝোলটা টেনে নেবে। তাহলে কেমন লাগলো ঝিঙের এই রান্নাটা অবশ্যই জানাবেন। আর পোস্তের যা দাম তাতে সবার বাড়িতেই মোটামুটি সাদা তিলটা থাকে। একদিন ঝিঙে দিয়ে এইভাবে নারকেল আর তিল ভেজে রান্না করুন, দেখবেন খেতে আলাদাই একটা স্বাদ আসবে। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।